পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে আজ সকালে টিলাবাজার জামে মসজিদে ঈদগাহ প্রাঙ্গণ ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ পরিচালনা করেন প্রখ্যাত আলেম মৌলানা শাহনাজ হুসেন। একই সময় বাবুর বাজারে নামাজ পড়ান মৌলানা হাবিল আহমেদ। এছাড়াও কৈলাসহর বাজার জামে মসজিদে নামাজ পাঠ করান হাফিজ আব্দুল জলিল। রাঙাউটি মসজিদ, ইরানি মসজিদ, গৌরনগর মসজিদ সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ উপলক্ষে টিলাবাজারে বসে ঐতিহ্যবাহী ঈদ মেলা। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণ মুখর ছিল গোটা এলাকা। আজকে পবিত্র ঈদুল আজহা। আপনারা সবাই জানেন যে সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বী মানুষ দুইটা ঈদ উৎসব পালন করে থাকেন। প্রথমত এক মাস সিয়াম শেষে রোজা পালন করে, রোজার শেষে ঈদ পালন করা হয় এবং এই যে মহান আল্লাহর উদ্দেশ্যে এটাকে বকরি ঈদও বলি আমরা, ঈদুল আজহাকে পালন হচ্ছে। আমি সবার প্রতি প্রথমেই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা সবাই আমাদের নির্দিষ্ট ধর্মীয় আচার আচরণ নিশ্চিতভাবে আমরা পালন করব, কিন্তু আমরা নিশ্চিতভাবে সেটাও খেয়াল রাখব আমাদের ধর্মীয় আচরণ পালন করার ক্ষেত্রে অন্যের যাতে অসুবিধার কারণ না হয়, আমাদের আনন্দ ফুর্তি অন্যের অসুবিধার কারণ যাতে না হয়, সেদিকে নজর রেখেই আমরা ঈদুল আজহার যে ঈদ আমরা পালন করব, আমরা আনন্দ ফুর্তি সব কিছু করব। আমরা জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বা আমার দেশের কৃষ্টি সংস্কৃতি হচ্ছে সম্প্রীতি। আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি এবং সম্প্রীতির এই বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করবার জন্য আমরা বিগত দিনের তুলনার সাথে সাথে আজকের দিনে ঈদ উল ফিতর আমাদের কৃষ্টি সংস্কৃতি আরও বেশি সুদৃঢ় করার ক্ষেত্রে, আমাদের ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করার ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে থাকবে, সেই প্রত্যাশা আমি সবার প্রতি রাখছি। ঈদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সবার সুস্থতা কামনা করছি। আমরা আল্লাহর নামে আজকে আমরা কুরবানি করি। এই কুরবানিটা মানুষের মনের ভিতরে যে প্রসক্ততা, এই প্রসক্ততাকে দূরীকরণের জন্য, প্রসক্তকে ভুলে একটা সুন্দর সমাজ গড়া, সুন্দরভাবে পরিচালিত হওয়া, বিবেক ভুলে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করা, রাজ্যে তথা দেশে এটা অংশ দীর্ঘদিন যাবৎ এই দেশের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিতে যাতে অটুট থাকে তার জন্য মহান আল্লাহর কাছে কামনা করছি এবং রাজ্য তথা দেশের প্রগতি উন্নতি আমি কামনা করছি।